মাঠের লড়াই শেষ, তবে শুরু হয়েছে নতুন এক অধ্যায়। বিশ্বকাপের হাই প্রোফাইল কোচরা সরে দাঁড়াচ্ছেন বিভিন্ন দলের দায়িত্ব থেকে। কেউ সরেছেন নিজে, কেউ ফেডারেশনের সিদ্ধান্তে। অনেক দল শুরু করেছে নতুন কোচের অধীনে ভবিষ্যৎ গড়ার প্রস্তুতি। 2026 বিশ্বকাপে স্বপ্ন ভঙ্গের পর শুধু খেলোয়াড়রাই নন, চাপের মুখে আছেন কোচরাও। ব্যর্থতার দায় মাথায় নিয়ে কেউ নিজেই করছেন পদত্যাগ, কোথাও আবার ফেডারেশন হাঁটছে কোচ পরিবর্তনের পথে। ফলে বিশ্বকাপ শেষ হওয়ার আগেই অনেক দেশে লেগেছে কোচ বদলের হাওয়া। বিশ্বকাপের 23তম আসরে প্রত্যাশার ধারে কাছেও যেতে পারেনি নেদারল্যান্ডস। শেষ 32 থেকে বিদায় নেওয়া দলটির ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন প্রধান কোচ রোনাল্ড কোম্যান। মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে হেরে হৃদয় ভাঙে নেদারল্যান্ডসের। ওই ম্যাচে 5 জন ডিফেন্ডার নিয়ে খেলায় সমালোচনার মুখে পড়তে হয় কোম্যানকে। কোচ স্টিভ ক্লার্কের অধীনে প্রায় 3 দশক পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছিল স্কটল্যান্ড, কিন্তু গ্রুপ পর্ব থেকেই নিশ্চিত হলো বিদায়। ফলে 7 বছরের অধ্যায়ের ইতি টানেন স্কটিশদের অন্যতম সফল এই কোচ। এদিকে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়েন দক্ষিণ কোরিয়ার প্রধান কোচ হং মিয়ং-বো। প্রত্যাশা পূরণে ব্যর্থতার দায় স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। কোরিয়ানরা গ্রুপে 3য় স্থান অর্জন করলেও শেষ 32-এ জায়গা করে নিতে ব্যর্থ হয়। এদিকে শেষ 32-এর লড়াইয়ে মেক্সিকোর বিপক্ষে 2-0 গোলে হারে তেতো স্বাদ পায় ইকুয়েডর। নকআউট থেকে বিদায় নেওয়ার পরই ইকুয়েডরের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন সেবাস্তিয়ান বেকাসেসে। কোচ পরিবর্তনের তালিকায় রয়েছে চেক প্রজাতন্ত্র। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর পারস্পরিক সমঝোতায় দায়িত্ব ছাড়েন অভিজ্ঞ কোচ মিরোস্লাভ কৌপেক। বিশ্বকাপে 20 বছর পর ফিরে এলেও দলকে নকআউটে তুলতে পারেননি এই মাস্টার মাইন্ড। বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশন এখন মূল্যায়ন করছে নিজেদের বিশ্বকাপ অভিযান। কোথাও কোচের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে, আবার কোথাও শুরু হয়ে গেছে নতুন কোচ খোঁজার প্রক্রিয়াও। ইশতিয়াক দীপু, নিউজ 24।